What is the general meaning of sorting? What is the meaning of sorting? বলেন তো? Sorting মানে হচ্ছে আমি randomly কিছু নাম্বার দিয়ে রাখছি, তাই না? randomly কিছু নাম্বার দিয়ে রাখছি, আপনাকে কি করতে হবে? একটু সাজাইতে হবে। এই নাম্বারটা কি গোছার মধ্যে আছে? নরমালি সর্টিং বলতে আমরা যেটাকে বুঝি একটা নাম্বারকে একটা সেট অফ ভ্যালুজকে আমরা কি করব? অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তো ইজ ইট অলরেডি অ্যাসেন্ডিং অর্ডার? এটা কি অলরেডি অ্যাসেন্ডিং অর্ডারে আছে? না। তো আমাদের কিছু অ্যালগরিদম আছে, বুঝছেন? বাই হুইচ আমাদের কি করতে হয়? ওই ভ্যালুগুলো কি করতে পারি? আমরা সর্টিং করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে ইনসারশন সর্ট আমার কেন জানতে হবে? There is already a built-in function of sort. এরকম ভাবে আপনি একটা অ্যারে পাস করেন, এর নামে একটা অ্যারে পাস করেন, ওর সাইজ দিয়ে দেন, এটা অলরেডি কি হয়ে যাবে? সর্ট হয়ে যাবে। তো হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ লার্নিং দিস মেথড? আপনি শিখবেন না একটা বিল্ট-ইন ফাংশন কিভাবে কাজ করে। এটা কিন্তু আস্তে একটা কোড, এটা যে বানানো হয়েছে এটা কিন্তু আস্তে একটা কোড, এবং এই জিনিসটা বিল্ট-ইন জিনিস, এই জিনিসটা কিন্তু জায়গা কি নিচ্ছে? বেশি নিচ্ছে না? মেমরি স্পেস বেশি নিচ্ছে না? সো এই যে পার্টিকুলার সর্ট, এই সর্টিংটা কতভাবে কাজ করতে পারে, কিভাবে কাজ করতে পারে সেটা কি জানা দরকার না? এই জন্য আমাদের অনেকগুলো সর্টিং অ্যালগরিদম আছে, ওগুলোর মধ্যে 5-6টা না হলে একটা 4 থেকে 5টা আমি আপনাদের দেখাবো, এবং এখান থেকে পরীক্ষাতে মাস্ক থাকবে, ধরে নেন অ্যাটলিস্ট 10 মার্কস, ঠিক আছে? এবং পরীক্ষাতে যখন এটা আসবে তখন আপনাদেরকে পুরো বলা হবে না ইমপ্লিমেন্টেশন অ্যালগরিদম ল্যাবরেটরি থাকবে, এরকম কিন্তু কিছু বলা হবে না যে ইমপ্লিমেন্টেশন অ্যালগরিদম লিখেন। আপনাদেরকে আমি প্রসিডিউরটা বলবো, যে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর লেখার, কিভাবে আমার এই সর্টিংটা কি করতেছে, কাজ করতেছে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ প্রসিডিউর আমি দেখাতে বলবো কিভাবে আমার এই সর্টিংটা কাজ করতেছে। ওকে, তো দেখেন আমাকে এখন আপনারা একটা খুব বড় সাইজের না মাঝারি সাইজের একটা অ্যারে বলেন, মাঝারি সাইজের একটা অ্যারে বলেন। 5 12 9 14 20 এটা তো বড় হয়ে গেছে। বলেন 115 14 ডিজিটাল বাইট করে দাও, এটা সাইকেল ইনসারশন সর্টের একটা বেসিক জিনিস আছে। আমি যদি এখানে পয়েন্ট করি, ধরেন আপনি একটা লাইনে দাঁড়ানো, আপনি একটা সারিতে দাঁড়ানো, ধরেন আপনি একটা সারিতে দাঁড়ায় আছেন, হ্যাঁ, ধরেন এগুলো সারিতে দাঁড়ানো, এগুলো বিভিন্ন প্রকারের হাইটের মানুষ, ঠিক আছে? তো আপনি যদি শুরু থেকে সাজানো শুরু করেন, তাহলে কোথায় থেকে সাজানো শুরু করবেন? যদি শুরু থেকে সাজানো শুরু করেন, তাহলে ধরেন এর আগে কি আগে আছে না, ও তো কোনোভাবে আরেকজনের সাথে অদল বদল হতে পারবে না, অদল বদল হতে পারবে না। তো বেসিক্যালি এখানে যদি আমার সাজানো গোছানো বা অদল বদল সোয়াপিং এর ব্যাপারটা যদি আসে, তাহলে বেসিক্যালি আমি কোথায় থেকে স্টার্ট করবো? এখান থেকে না? আমি ওকে বললাম যে তুমি আমার থেকে লম্বা, তুমি আমার পরে ওই হইল চলে গেল। তারপরে এই ছেলেটা দেখতে বলতেছে যে ঠিকই আছে, তোমার আমার হাইট ঠিক আছে, ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই, ধরেন এ ওর থেকে কি আরো ছোট, এভাবে কাজ করবে না, এটা আমি বেসিক ব্যাপারটা বলে দিলাম। সো আমাদের যদি সর্টিংটা আমরা এখানে শুরু করি, 5-এর আগে কি আর কোনো ভ্যালু আছে? তো আপনি যদি শুরু থেকে শুরু করেন, আপনার তো 5 ধরে প্রথমে হচ্ছে না, কারণ আমি দেখবো আমি যেখান থেকে শুরু করবো আমি বাম সাইডে তাকাবো। কোথায় তাকাবো? বাম সাইডে তাকাবো। বাম সাইডে তাকায় দেখবো যে আমার কয়টা ভ্যালু আছে, তাদের সাথে আমি আমার ভ্যালুটাকে কি করবো? সোয়াপ করে কম্পেয়ার করবো এবং সোয়াপ করবো, ঠিক আছে? সো আমি বেসিক্যালি লুপটা কোথা থেকে শুরু করতেছি? 1 থেকে। আর বেসিক্যালি আমার কোথায় থেকে শুরু হবে? জে এর ভ্যালু বেসিক্যালি আমার i-1 থেকে শুরু হবে, এবং এটা কতদূর অবধি যাবে? যতক্ষণ না পর্যন্ত i
দেখেন 3 এর সাথে যদি 5 এর কম্পেয়ার করি আমি কাকে কাকে কম্পেয়ার করতেছি 3 কে। সো আমার একটা হাতে একটা ভ্যালু রাখতে হবে, ঠিক আছে? হাতে একটা ভ্যালু রাখতে হবে। হাতে আপনি কি ধরে নেন, কি কত ধরে নেবেন? এই কথা বলতেছেন না। হাতে কি কত আপনার? 3 হাতে আপনার কি হচ্ছে 3। তো ফাইন। সো এই কি ভ্যালুটার সাথে 3 এর ঠিক এক্স্যাক্টলি বাম পাশে কি আছে? 5 আছে। তো 3 এর সাথে আমি 5 কে কম্পেয়ার করলাম। কি করলাম? 3 এর সাথে আমি 5 কে কম্পেয়ার করে দেখলাম যে 5 টা কি আমার 3 এর চেয়ে বড়। 5 হচ্ছে আমার 3 এর চেয়ে কি বড়। 5 হচ্ছে আমার 3 এর থেকে বড়। সো তাহলে ব্যাপারটা এরকম হবে না যে 5 কোথায় চলে আসবে? x1 এ। আমি 5 সেকেন্ড সো 5 আমি একটু কম্পেয়ার করে দেখলাম যে এই দুটার মধ্যে আমি d এর সাথে 5 কে কম্পেয়ার করে দেখতেছি 5 কি আমার বড়, রাইট? সো আমি তাহলে কি করব, এই যে 5 ভ্যালুটা আছে এর পাশের যে ঘর আছে সেখানে আমি কি করব 5 কে দিয়ে দিলাম, রাইট? এটাকে দেখেন কি ডুপ্লিকেট ভ্যালু ক্রিয়েট হয়ে গেল না? রাইট? এখন আমি এসে কম্পেয়ার করে দেখব তাহলে কি এই ঘরটাতে তো আমার ডুপ্লিকেট ভ্যালু আছে আর এই ভ্যালু যে চলে গেছে সে কোথায় চলে গেছে? এই ইনডেক্সে চলে গেছে না? আর কোনো ভ্যালু আছে কোনো কম্পেয়ার করার মতো? জি না তাহলে আমি যার সাথে কম্পেয়ার করতেছিলাম সেই ভ্যালুটা এখানে কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে। ওকে, সো আমার এখন নতুন তাইলে অ্যারেটা কি দাঁড়াইলো বলেন? 3 এখানে 1 বলেন 3 5 5 12 20 25। সো আমি ধরে নেব এতটুকু পর্যন্ত আমার কি শর্ট করা সর্ট করা। এই দুটো ভ্যালুকে একে অপরের মধ্যে সর্ট করে গেছে না? ধরে নেব সর্ট। আগে একটু শুরুতে কিন্তু কি আমরা নিয়েছিলাম একটা ভ্যালু নিয়েছিলাম, তারপরে আমরা ধরতেছি কি আমাদের দুটা ভ্যালু অলরেডি সর্ট করা। তাহলে আমরা এখন নেক্সট ভ্যালু কোথায় যাব? 12 যাব। 12 কি করবে? ও বাম সাইডে তাকাবে। কোথায় তাকাবে? বাম সাইডে তাকাবে। এই জন্য আমি এই কন্ডিশনটা লিখছিলাম যে আমার যদি i এর ভ্যালু এখানে হয়, কি হয়? i এর ভ্যালু যদি এখানে হয় যে কি হবে i এর থেকে একবার পরে একবার আগে থেকে শুরু হবে, তাই না? কতদূর অবধি চলবে? যতক্ষণ না পর্যন্ত আমার কত 0 নাম্বার ইনডেক্সে আমি পৌঁছচ্ছি। ওর পরে আর কিছু না, ওটাই আমার শেষ। ঠিক আছে? j is greater than 0 এরপরে কি হবে? অবশ্যই আমার j এর ভ্যালু এক এক করে ডিক্রিমেন্ট হতে থাকবে। ওকে ফাইন। এখানে তাহলে আমার হাতের মধ্যে কি কত? এখন আমার কি কত? এখন আমার কি হচ্ছে? 12। সো আমি যে ভ্যালু কম্পেয়ার এখান থেকে শুরু করতেছি না? তো আমি কম্পেয়ার করলাম 5 আর 12। দেখেন আমার একটা কন্ডিশন আছে, আমার এখানে একটা কন্ডিশন আছে while j is greater than or equal or 0। আমার একটা কন্ডিশন আছে, এই সর্টিংটা চলার অ্যালগরিদম চলার একটা কন্ডিশন আমার আছে। দেখেন আমার কি এখন কত? 12 না? কি আমার এখন হচ্ছে 12। আমার একটা কন্ডিশন আছে, মানে আমি কোন শর্তে এই লুপটা কন্টিনিউ করব। যদি আমার j কি হয়, j হ্যাজ টু বি হচ্ছে কত? সরি, এখানে হচ্ছে j লেস দেন অর ইকুয়াল কি হতে হবে? 0 হতে হবে, তাই না? j এর ভ্যালু যত কমতে থাকবে তত কমতে কমতে কি হবে? বুঝি আচ্ছা আমি যে হইতেছে কি হবে? গ্রেটার দেন আর ইকুয়াল 0 হবে, যে এই কন্ডিশনটা কন্ডিশন দরকার। আর একটা হচ্ছে এন্ড দিয়ে দেবেন যতক্ষণ অবধি আমার কি হচ্ছে। দেখেন আমি কাকে কম্পেয়ার করতেছি? যে ইনডেক্সের এই ভ্যালুটাকে কম্পেয়ার করতেছি না কার সাথে? কি এর সাথে? আচ্ছা ঠিক আছে। যদি আমার এরকম হয় অ্যারে অফ জে, যদি আমার কি হয় অ্যারে অফ জে যদি গ্রেটার দেন আমার কি হয়
কেমনে ফ্যানের আওয়াজ বেশি কথা বলিস না আপনারা আমার কথা বুঝতে পারছেন? এটা যদি হয়ে থাকে তাহলে আমরা কোথায় ছিলাম? 12 ছিলাম, তাই না? তো আমরা যে কোথায় ছিলাম, i এর ভ্যালু আমার কত? ট্রু না? j এর ভ্যালু কত? 1 না? area of j এর ভ্যালু কত? 5 5 হচ্ছে আর আমার e এর ভ্যালু কত? 12 এই কন্ডিশনটা কি ট্রু? না এই কন্ডিশনটা যেহেতু ট্রু না, তার মানে কি হচ্ছে, আমি কিন্তু এটা লুপের মধ্যে লুপ আছে। হ্যাঁ, বসতে যায়। এটা আমি বললাম যে পেছন থেকে বসে শুনতে পারে না। ঠিক আছে? তাহলে কিন্তু দেখেন এই কন্ডিশনটা কি ট্রু হচ্ছে? এই কন্ডিশনটা কিন্তু ভায়োলেট হচ্ছে। 5 is greater than 12. ও স্যার আপনারা কি গরম আছে? গরমটা আমার লাগছে, বাতাস আমার লাগছে। ঠিক আছে? দেখেন 5 is greater than 12. এই কন্ডিশনটা কি ট্রু? ফলস। যেহেতু এটা ফলস, তার মানে কি আমি আর সামনে আগাবো না। বুঝতে পারছেন? আমার এই লুপের মধ্যে যা আছে এটা কি টার্মিনেট এখানে। এটা কিন্তু লুপের মধ্যে লুপ চালাইতেছিলাম। বুঝতে পারতেছেন কি আপনারা? কারণ একটা ধরছি আবার এরকম করে কি ট্রাভার্সিং করছে। ঠিক আছে? তারপরে আমি কি করলাম? আমি যে আরেকটা লুপের মধ্যে আছি, দুইটা লুপের মধ্যে আছি না? আচ্ছা, তারপরে আমি কি করব? পরবর্তী ইন্ডেক্সে চলে গেলাম। আমি ধরে নিলাম যে এটা কি অলরেডি সর্টেড আছে না? 3 5 12 অলরেডি সর্টেড না? ওকে। তারপরে দেখেন আমি বলি, এখন আপনি কোথায় আসছেন? নিচে এখানে আসেন। আপনারা খুব বাজে একটা এরর দিচ্ছেন। না, এটা অ্যালগরিদমের নিয়ম না পেছন থেকে শুরু করা। Yes, it's a technique. এটা building technique. আপনি যেভাবে শুরু করতে যাচ্ছেন, হ্যাঁ? যে তো পেছন থেকে শুরু হয় নাই। যে শুরু হয়েছে, বেসিক্যালি আমরা i কোথা থেকে শুরু করছি? i যেখান থেকে শুরু হচ্ছে, যে তার ওইখান থেকে লেফট থেকে শুরু হবে। এটা তো এমন না যে আপনি লাস্ট ইন্ডেক্স থেকে শুরু করবেন। দিস ইজ দ্য প্রসিডিউর। আপনি নিজের মতো করে বানিয়ে কিছু বললে হবে না, বা অন্য কোনো ওয়ে থাকতে পারে, বাট যেটা বিল্ডিং, যেটা বিজ্ঞানীরা বানাইছে সেটাকে আমরা ব্রেক করতে পারি। বুঝতে পারছেন? এখন দেখেন 20 আর কত? 12। এটা কি কন্ডিশন ঠিক আছে? এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, করে না অলরেডি সর্টেড। বাজেট এর বলছে আমি ঠিক করে দেখেন। 27 ঠিক আছে? তারপরে দেখেন কোথায় আসবো? আলটিমেটলি 15। তাহলে আমি কি করে নিব? এই পর্যন্ত কি আমার আলটিমেটলি Sorted. সর্টেড। আমি কোথায় যাব? এখানে কম্পেয়ার করব। দেখেন আমার কি কত? কি হচ্ছে এবার 15 15, রাইট? কি হচ্ছে আমার 15। সো আমি 20 এর সাথে কাকে কম্পেয়ার করতেছি? 15 কে কম্পেয়ার করতেছি। তার মানে আমি দেখতেছি যে আমার এই ভ্যালুটা কি বড়, তাই না? হ্যাঁ 20 is greater than 15 যদি হয়, তাহলে অবশ্যই কি হওয়া উচিত? যে বড় ভ্যালু সে সবসময় কোথায় থাকে? রাইট সাইডে থাকে না? তাহলে এই কোথায় যাবে? রাইট এখানে একটা মানে ইন্ডেক্সের মধ্যে একটা ভ্যালু তো বসানো যায়, মাল্টিপল ভ্যালুস তো আমরা এটা অ্যারের মধ্যে বসাচ্ছি, কিন্তু একটা ঘরে একটা ইন্ডেক্সের ঘরে একটা ভ্যালু বসানো যায় না। আমি যদি 20 এর এই ভ্যালুটাকে 15 এর মধ্যে বসাই, তাহলে কি 15 কি আপনার ওভাররাইট হয়ে যাবে না? ঠিক আছে? তো বুঝতে পারছেন? আচ্ছা, তো আপনি কোথায় ছিলেন? আপনি 20 এ ছিলেন। তারপরে যখন আপনি একটা ভ্যালু বাড়াইলেন, যে এর ভ্যালুটা ডিক্রিমেন্ট করলেন, আপনি কি দেখলেন? যে এর ভ্যালুটা আপনি যেই মাত্র কি করলেন, এখানে আসলেন। আগে আপনি কোথায় ছিলেন? এখানে ছিলেন না? 15 সাথে কাকে কম্পেয়ার করলেন? এই যে এখানে ছিলেন আপনি, i এর ভ্যালু এখানে ছিল আর আপনি j এর ভ্যালু এখানে ছিল। ফাইন। আপনি তারপরে এই আপনার এই 20 এর সাথে, সরি এটা তো অলরেডি আমাদের হয়ে গেছে, তাই না? 20 চলে আসছে। এখন আপনি পরবর্তীতে এই আপনার এই 15 এর সাথে বাকি সবগুলো ভ্যালুকে যদি কম্পেয়ার করতে যান, 12 কে যদি কম্পেয়ার করতে যান, আমার কথা শুনেন, 12 কে যদি কম্পেয়ার করতে যান, তাহলে কি আপনার এই কন্ডিশন থাকবে? কন্ডিশন কি থাকবে? না, না থাকবে না থাকবে। আপনার কোথায় ছিলাম বলেন তো? আমি একটু বলি, ভালো করে আর একটু বুঝিয়ে বলি। দেখেন, মানে এটা কেন পড়াচ্ছি, কারণ আপনাদের ল্যাব রিলেটেড তো, ল্যাবের কাজটা করে দিতে পারেন। আমরা কোথায় ছিলাম? 15 তে ছিলাম। 15টাকে কার সাথে কম্পেয়ার করবো? রেস্ট অফ দি আদার ভ্যালুস।
সবার প্রথমে কার সাথে কম্পেয়ার করবো? 20 20 সাথে কম্পেয়ার করবো। তো আমার কি তাই এখানে কত? 15 15। বুঝতে পারছেন? তো 20 কি 15 থেকে বড় না? হ্যাঁ এটা যদি হয় তাহলে আমাদের অ্যারের কন্ডিশনটা কি হবে বলেন তো? অ্যারে অফ j প্লাস 1 এর মধ্যে কি যাবে? array of 5 এটা যদি j হয় জি এটা হবে না? কন্ডিশনটা বুঝছেন আমরা? এটা যদি j হয় হয়ে থাকে তাহলে এটা কি হচ্ছে? j প্লাস 1 না? ওইভাবে চলে যাচ্ছে না? ওকে ফাইন। তারপরে আমি কি করলাম? আমার আরেক ঘর কমায় আমি কোথায় আসলাম? 12 তে আসলাম। তো 12 কি আমার 15 থেকে বড়? না। তার মানে দিস ইজ অলরেডি সর্টেড। আর যেখানে সর্টেড সেখানে কি ওর থেকে সামনে আর আগাবো না। আবার কি অহেতু আর মানে লুপ চালানোর দরকার আছে? কিন্তু শুধু আমার সময় খাবে, মেমরি স্পেস খাবে। বুঝতে পারছেন? আমি কি করবো? আমার এটা টার্মিনেট করে দেবো। তো আমার যে ভ্যালুটা কোথায় এসে থামছে? এখানে না? তো এই ঘরটা কি অলরেডি আমার সর্টেড না? আমি যখন লুপটা থেকে বের হব তখন আমি কি করব? এই যে ঘরটা ছিল সেটি 15 ঘরে চলে গেছে না? এই ভ্যালুটা কিন্তু ডুপ্লিকেট, কিন্তু এই ভ্যালুটা 500 ঘরে চলে গেছে। তার মানে কি এই ভ্যালুটা কি আপনার আনসর্টেড অবস্থাতে আছে। সো যে এর ভ্যালু যেহেতু আমার এখানে আছে, আমি যখন এই লুপটা আমার টার্মিনেট করে ফেলতেছি তখন আমি কি নিব? j প্লাস 1 নিব। মানে আমার লুপ আমার টার্মিনেট। লুপ টার্মিনেট করে যাওয়ার পরে এই স্টেটমেন্ট আসবে অ্যারে প্লাস j প্লাস 1 হতে কোন বার ওঠাবে? এটা না? বুঝছো না কথা? এখানে আমি কাকে দিয়ে দিব? এই ভ্যালুটা দিয়ে দিব। তাহলে 20 এর জায়গায় আমার কত হয়ে গেল? 15 15 হয়ে গেল। তাহলে এটা সর্টেড। sorted বুঝছেন? কি কি বলবেন? হ্যাঁ? আলহামদুলিল্লাহ পজ করেন। ঠিক আছে? তাহলে বলেন আগের অ্যালগরিদমটা আমাকে বলেন কিভাবে কি হবে? equal to হবে 15 I want আই ওখানে শুরু হবে। 1 থেকে শুরু হবে তো আপনারা যখন একটা লুপ শুরু করবেন কোথা থেকে শুরু করবেন? i is equal to 1 থেকে শুরু করবেন। i is equal to 1 কত দূর অবধি যাবে? I next class and i less than n। যে কোথা থেকে শুরু হবে? I plus 1 I minus 1 যে ভ্যালুটা যে ভ্যালুটা সবসময় আগে বলে দিতে হবে। শুরু থেকে মানে I minus 1 equal এই দুটোর মাঝখানে একটা লাইন যে ভ্যালুটা ডিক্লেয়ার করে দেবেন আগে বুঝতে পারছেন? তারপরে যেটাকে আপনার এখানে যে ইউজ করবেন কি করবেন আই মাইনাস এই সেম জিনিসটাকে আপনারা ফরম্যাটের মধ্যে লিখতে পারেন। বুঝে গেছে? ওকে ফাইন। তো আমি এখানে আমাকে পরীক্ষাতে কোনো কোডিং লিখতে হবে না। পরীক্ষাতে আমরা কোডিং লিখতে দিব না। দিব না আমাদের ইচ্ছে হচ্ছে না। বুঝতে পারছেন? পরীক্ষাতে ডাটা স্ট্রাকচারে দেখেন আপনি নির্দিষ্ট দুটো পরিবার আসলে দেখা কোনো দরকার আছে? no No, this is not the programming. Okay? আপনি বোঝেন বুঝে সেটা আমাকে স্টেপ বাই স্টেপ দেখান পরীক্ষার ফলে। ওকে? তো সবার প্রথমে কি হবে? আমি একটা লাইন মুছে দেবো জাস্ট বোঝানোর জন্য ছিল। আচ্ছা তো সবার আগে আমার মনে হচ্ছে 15তে আসতেছে তাই না? 15 কি 17 থেকে আমার বড়, তাহলে আমার এখানে কি হবে? equal to 15 Fine. দেখেন তো আমি দেখলাম কি 17 আমার 30 থেকে বড়, 15 থেকে 15 থেকে বড় বড়। চলে যাবে দেখেন তাহলে আমি কি করতেছি 17 এই ভ্যালুটাকে মানে কি লিখছিলাম বলেন তো? অ্যারে অফ j প্লাস 1 এর মধ্যে কি রাখতেছি? array of j তার মানে অ্যারে অফ j প্লাস 1 এ কত ছিল? 15 ছিল। 15 এর মধ্যে আমি কাকে রাখতেছি? এখান থেকে 17 রাখতেছি। তাহলে এই কথা ক্লিয়ার আছে স্যার আমি কি করবো? ফ্যান অফ করে দেব। জি করে দেবেন
প্লিজ কথা বলে বেটা তো এত কথা কেমন তাইলে কি বুঝতে পারছেন এখানে 17 রিপিট হয়েছে কথা আমার বুঝে গেছে ওকে ফাইন তারপরে আমাদের শুরুতে কত ছিল i এর ভ্যালু কত ছিল 1 ছিল j এর ভ্যালু কত ছিল আমার কন্ডিশন কি ছিল বলেন তো j is greater than or equal to 0 and area of j is greater than e right error I e মানে তো বুঝতে পারছেন একই ব্যাপার রাইট সো এটা করার পরে আমি কি করতেছি area of j plus 1 এর মধ্যে কাকে রাখতেছি error G area of j কে রাখতেছি না তারপর মধ্যে এটা কি করতেছি j এর ভ্যালু মাইনাস করে দিচ্ছি না J minus নাকি আচ্ছা j এর ভ্যালু অলরেডি 0 ছিল আমি যদি এখানে j এর ভ্যালু মাইনাস করি তাহলে কত হবে Z good j এর ভ্যালু অলরেডি 0 ছিল আমি যদি এখানে মাইনাস করি তাহলে কত হবে মাইনাস 1 হয়ে যাবে মাইনাস 1 কি আমাদের শর্তের সাথে কাটে না না তাহলে আমাদের এই লুপটা কি হবে টার্মিনেট হয়ে যাবে আপনারা কিন্তু প্রোগ্রাম আমি লিখে দিলাম এইটুকুই কিন্তু আমার প্রোগ্রাম আপনারা এটা নিজে ইমপ্লিমেন্ট করবেন আমাকে দেখাবেন আরে বাবারে লুপটা লিখে কাটবা লুপ দিয়ে দেখো যে ইকুয়াল কত i - 1 এর পরিবর্তে ব্রেক বুঝেন নাই যে লেস দেন অর ইকুয়াল কি করবেন 0 যে গ্রেটার দেন অর ইকুয়াল কি করবেন 0 করবেন তারপরে কি করেন যে মাইনাস মাইনাস করেন না এটা কি পোস্ট ইনক্রিমেন্ট না পোস্ট ডিক্রিমেন্ট না এটা কি হয় সবসময় পরে হয় না একটা লুপ যখন চালু করেন সবার প্রথমে কি হয় এই একটা লুপ যখন চালু করবেন সবার প্রথমে কি হবে এটা ইনিশিয়ালাইজেশন না ওই ইনিশিয়ালাইজেশনটা কি করে কন্ডিশনের সাথে চেক করে না আর এটা কখন হয় আপনার ভেতরে যে স্টেটমেন্টগুলো আছে এই স্টেটমেন্টগুলো পার করার পরে আপনি যখন এই লুপের মধ্যে প্রথম আবার যান তখন কি আপনার কি ইনিশিয়ালাইজেশন চেক হয় না কি হয় তখন আপনার কি হয় Increment, decrement Decrement হয় এই যে ফার্স্ট টাইম যে লেখা আছে এটা শুধু প্রথমবারই হয় তারপরে কখনো খাটে না বুঝতে পারছেন আপনি তারপরে কি করবেন যে এর ভ্যালু কমাবেন যে এর ভ্যালু কমায় কি করবেন কন্ডিশন চেক করবেন বুঝতে পারছেন আমার কথা এই ভিডিও কি চলে ইয়েস ম্যাম দেখানো উচিত যে আমাদের কত বড় লাগছে আপনি কাজ করেন এসিসি আমরা কি চলে আমি দেখতে পাই যে আপনারা আমি একদম অজ্ঞানে পড়ে যান এই নাটক আছে তো অজ্ঞানে খেলার মানে বলছিলাম বড় হাতের আই বড় এই বুঝছেন এখন কেন যে মাইনাস মাইনাস হচ্ছে বেসিক্যালি দিস ইজ দ্য পোস্ট ডিক্রিমেন্ট আপনারা ফর লুপ করছেন বাট ফর লুপ কিভাবে কাজ করে তা জানেন কিন্তু প্রজেক্ট বানায় দিচ্ছে I'm so sorry to say that. এটা সত্য কথা আমাদের বেসিক খুব খারাপ জিরো এটা সত্য ওদের সবাই মানে করতে পারি ভেরি ইজি nowadays I'm so sorry to say কিভাবে কাজ করে সবসময় পরে কাজ করে আপনাদের একটা সিম্পল জিনিস বোঝে আপনারা কি একটু ফর লুপ বোঝেন না আসল কথা বলেন তো আমি যদি এখানে এটা না লিখি তাও আপনাদের গ্রুপ চলবে জানেন আমি যদি এখানে এটা না লিখি তাও আপনাদের গ্রুপ চলবে জানেন আমি যদি এখানে কন্ডিশনও না লিখি তাও আপনাদের গ্রুপ চলবে জানেন জি কেন কেন চলবে দিলাম না নেই নাই পরে ইনক্রিমেন্ট করে দেবো এখানে লিখতে হবে তার কোনো মানে আছে আমরা শুরুতেই কি করে দেয় আই এর ভ্যালু ইনিশিয়ালাইজ করে দেয় ধরেন আই ইজ ইকুয়াল টু কত আমার 0 জিরোটা কতদূর অবধি চলবে n পর্যন্ত চলবে তাই না আমি যখন এই লুপটা প্রথম শুরু করি তখন কিন্তু সাথে সাথে আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয় না বুঝতে পারছেন আমি যখন আমার লুপটা কে কথা বলতেছে রে আচ্ছা প্রবলেম আপনারা দুজন বেশি বোঝেন এটা ইমপ্লিমেন্ট করতে বেশি করতেছেন without taking help of any online portal কোনো কিছু হেল্প নেবেন না আমি তার কাছে বলেছি তাই করবেন কি ইউনিভার্সিটি থেকে বলছেন না এটা নিয়ে প্যারালালি সব কিছু ম্যানেজ করতে হবে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের প্যারালালি সব কিছু ম্যানেজ করতে হবে আমি প্রথম ক্লাসে ক্লাস করে কালচারাল ক্লাবে আছে কোথায় আছে ম্যাম ম্যাম
কেন করলে আপনি বেঁচে থাকবেন? বেঁচে থাকার এটা পোস্ট করো ভাই, পোস্ট করো। আমি বলছিলাম সামনে আসেন বস। আপনি যদি ব্রেক স্টেটমেন্ট বুঝে থাকেন, আমি ব্রেক স্টেটমেন্ট বুঝি, আমাদের বোঝানোর দরকার নেই। আপনি যদি ব্রেক স্টেটমেন্ট বুঝে সেটা ইউটিলাইজ করতে পারেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ব্রেক স্টেটমেন্ট বুঝলে, ব্রেক স্টেটমেন্ট দিলে তো আপনার এখানে আর এটা দেওয়ার দরকার ছিল না। আপনি ব্রেক স্টেটমেন্ট দিয়ে চান পারছেন পারছেন না? কখন এই লুপটা ব্রেক করতেছে বলেন? লুপটা কখন ব্রেক করছে? যে মান যখন আপনার ব্রেক স্টেটমেন্ট হ্যাঁ। আপনি বোঝেন নাই? এই আপনার ব্রেক স্টেটমেন্ট। আর নাহলে তো আমরা মাইনাস মাইনাস দিয়ে তো চালাই দিতে এটা পারতাম। তো আমার এখানে দেখার কোনো দরকার ছিল না যদি আমি ব্রেক স্টেটমেন্টের নিচে আপনার ইউজ করতাম। আপনি যদি ব্রেক স্টেটমেন্ট, ইফ ইউ আর স্মার্ট এনাফ টু ইউটিলাইজ ব্রেক স্টেটমেন্ট ইন ইউর কোড, আপনি ইউজ করতে পারেন। ম্যাম ওটাই ইউজ করলে কি আসলে স্মার্ট হয়ে যাবো? কি? ব্রেক স্টেটমেন্টটা দরকার নাই, দেখানো তো আমি দিচ্ছি এটাই। J is greater than or equal 0 না, আপনি বলবেন if J is greater than or equal 0 তাহলে কি করবেন? ব্রেক। তাহলে কি আপনি লুপ থেকে বের হয়ে যাবেন? তো আমার কি তাহলে এখানে এটা দেখার দরকার আছে? আর তার থেকে বড় কথা, এটা কাজই করবে না, কারণ এই অ্যারে অফ জে দ্বারা আপনার অলরেডি মাইনাস, তো এটা কাজই করবে না, তুমি মনে করো আজীবন ভিতরে রাখো। আলটিমেটলি কি হবে? কন্টিনিউ ঠিক আছে। আচ্ছা, আপনাদের জে এর ভ্যালু 0 করে মাইনাস মাইনাস করার পরে জে এর ভ্যালু কত আসছে? -1 আসছে, রাইট? জে এর ভ্যালু -1 আসছে, সো -1 কি আমার কন্ডিশনের সাথে যায়? তো অটোমেটিক্যালি কি আমার এই লুপ ব্রেক হয়ে যাবে, রাইট? সো এই লুপ থেকে ব্রেক করার পরে আমার একটা লাইন লিখতে হবে, অ্যারে অফ j + 1। অ্যারে অফ j + 1 এর মধ্যে আমি কাকে রেখে দিব? কি কে রেখে দিব? বা অ্যারে অফ i, যেটা আমি লিখছি সেটা আপনি যেভাবে লিখবেন সেভাবে লিখতে হবে। বুঝতে পারছেন? তাহলে অ্যারে অফ -1 + 0 এর মধ্যে কি বোঝায়? 0 না? বুঝতে পারছেন? তাহলে অ্যারে অফ 0 এর মধ্যে এই 17 যেখানে আছে সেখানে আমার কত স্টোর হয়ে যাবে? 15 স্টোর হয়ে যাবে। বুঝতে পারছেন? ইজ ইট ক্লিয়ার? ফাইন। তার মানে আপনার নতুন আপডেটেড অ্যারে কি হলো? 15 17। তাহলে এই দুইটা ঘর কি আপনার অলরেডি সর্টেড? অনেক বড় হবে। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এখানে আমার কত আছে? 15 আছে। তাহলে এখানে আমি তারপরে কোথায় যাব? 9 যাব, রাইট? 9 থেকে কত হবে বলুন তো? আচ্ছা, 9 তাহলে আমার এখানে কি কত? আপনাদের থেকে বলে একবার। 45। এখন দেখেন, এখন আপনাদের কি কত? 9 এখন আপনাদের কি কত? 9 9 কে কার সাথে তুলনা করবেন? 17 এই কোনটা পড়াবে? হেজাব, কালো হেজাব। কত বলেন কেন? কি সমস্যা? কত বলেন কেন? এমনি গরম বেশি না? গরম বেশি না? কি? এখানে বড় এত পাচ্ছেন কেন? মেয়েরা সত্যি ক্লাস কি কাজল পড়ার? তো আমার মনে হচ্ছে আপনার কষ্ট একাই হচ্ছে। আমি যখন কথা বলতে স্যারের কথা বলতে মনে হচ্ছে না। এই এখন দেখেন আমরা কোথায় আছি? এখানে আছি না? রাইট। তো আমার কোন দুটো ভ্যালুর সাথে নিজের কম্পারিজন করতে হবে? 15 আর 17 না? এবং আপনারা যদি দেখতে পারেন মানে অ্যালগরিদমে যাওয়ার আগে 9 কিন্তু আমার সব থেকে ছোট। মানে 9 পজিশনটা কোথায় হবে? সবার আগে 9 15 17, রাইট? সো আমার কন্ডিশন কি যায়? আমার কিটা আমি কত রেখে দিব? এটা হচ্ছে 9 যেহেতু আমি কি আমার কিটা কেন 9 কে রেখে দিচ্ছি? কারণ আমার এই ভ্যালুটা কিন্তু অলরেডি কি আছে? ডিসপ্লে অলরেডি রিপ্লেস হয়ে যাচ্ছে না? আপনি কিছু বোঝেন? ওই লুকিং মানে সো কনফিউজ। আই এম সরি, আমি আপনাদেরকে আলাদাভাবে সাহায্য করতে পারছি না। ক্লাসে রেগুলার না আপনাদের এখানে। সো দেখেন, আমি একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। এটা আমার কত? অ্যারে অফ আই, রাইট? জি ম্যাম। এটা আমার কত? Array অ্যারে of অফ J। জে। তো অ্যারে অফ মানে আমি যদি অ্যারে অফ আই কে রিপ্লেস করে ফেলি তাহলে কিন্তু দেখেন এই ভ্যালুটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে না, হারাই যাচ্ছে না। এই জন্য আমাকে সবার আগে কি করতে হবে? এই ভ্যালুটাকে অন্য আরেকটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে হবে। এই জন্য আমি কি বলে এই ভ্যালুটাকে ইউজ করতেছি। আপনারা এটা ইমপ্লিমেন্ট করবেন তো তখন বুঝতে পারবেন। 9 আর 17 কম্পেয়ার করেন। 9 আর 17 কম্পেয়ার করেন, ঠিক আছে? 17 কি বড়?
তাহলে কি এখানে কি 17 চলে যাবে, 17 এখানে আসবে, রাইট? আমার j এর ভ্যালু এখানে ছিল, তারপরে আমি j এর ভ্যালু ডিক্রিমেন্ট করে কোথায় গেলাম, এখানে গেলাম, তাই না? এখন আমাকে বলেন 17 চলে গেছে, তার মানে এই 15 এর ভ্যালুটা কার সাথে কম্পেয়ার করতেছি? 17 এর সাথে আমি কম্পেয়ার করতেছি। তাহলে 15 কি আমার 17 থেকে বড়? না 15 এর সাথে এখানেই আসল, কেন ম্যাম 17 তে পাশে চল এখানেই আসল আপনার অ্যালগরিদমটা কাজ করতেছে, এখানেই আসল অ্যালগরিদম। ভালো করে মনে রাখেন, আমাদের কম্পেয়ার কার সাথে হচ্ছে? 17 এর সাথে 9 অ্যারে অফ j এর সাথে কম্পেয়ার কার হচ্ছে? এরর পাই কি মানে 9 এর কি 9 এর কি এর কম্পেয়ার হচ্ছে? অ্যারে অফ i তো এখন আরেকটা ভ্যালু হয়ে গেছে, অ্যারে অফ i টা বেসিক্যালি কি এখানে কি বোঝা গেছে? সো আমার কি হবে, এতগুলো তো যা যা ভ্যালু দেখছেন সব পাশেই ছিল। 9 এর পরে কি ছিল? ধরেন 7 ছিল, 7 এর চলে আসছে, এতগুলো তো তাই দেখছেন না? তো আসল প্রবলেমটা হচ্ছে এখানে। এই যে দেখেন, বোঝেন? সো আপনি এই যে আমরা এখানে ছিলাম, তাই না? যে এখানে ছিলাম, এখন এখানে। সো প্রত্যেকবারই 15 এর সাথে আমরা কাকে কম্পেয়ার করতেছি? 9 কে কি কে কম্পেয়ার করতেছি? কিটা কি আমাদের 9, 9 রাইট? সো আমরা কি করব, এক ঘর বাড়াই দেব পরবর্তীতে ঘরে, তাহলে আমার এখানে এখানে কত চলে আসবে? 15 তারপরে একই নিয়ম, যে এর ভ্যালু আমি অলরেডি 0 তে চলে আসছি, একটি উপর তো আর কমাতে পারবো না। তারপরে আমি কি করব, অ্যারে অফ j প্লাস 1 এর মধ্যে কাকে রেখে দেব? কি কে রেখে দেব, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে আমার কত চলে আসছে? 9 এই 9। পাঁচটা লিখে বুঝতে পারছেন? অ্যালগরিদমটা কি এখন ক্লিয়ার হচ্ছে? আমরা প্রত্যেকবার এক একটা ভ্যালু কার সাথে কম্পেয়ার করতেছি? কি এর সাথে? কি এর কি সাথে ভ্যালুর compare সাথে? করতেছি। ওকে ফাইন, তাহলে নতুন আপডেটেড টা কি হচ্ছে এখন? 9 15 17 শর্ট, এখন 6 আপনার কি ছোট? সো দেখেন, একটু তাড়াহুড়া করে বলি, বুঝতে বলেন পারবেন? না কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না? জি ম্যাম ভরপুর একটা এই 9 যেভাবে আসছে, শুধু 6 আসছে, 3 ও সেভাবে আসবে। সো 6 এর সাথে আপনি কি এতটুকু 6 ভাগতেছে, এতটুকু পর্যন্ত আমার শর্ট। 17 এর সাথে কম্পেয়ার করলে 6 তো এখানে কত যাবে? 17 যাবে, তাই না? হচ্ছে 15 এখন এর j এর ভ্যালু এখানে ছিল, তারপরে ওই J ভ্যালু plus- এখানে আসবে। 15 আর 6 কম্পেয়ার করি, তার মানে কি 15 কি, তার মানে কি 15 এখানে চলে যাবে, রাইট? তারপরে 9 কি করতেছে? 15 এর সাথে করবে 9, তাহলে কত চলে গেল? 6। ঠিক আছে? Clear. অনুরূপভাবে তিনটাও হবে, বুঝতে পারছেন? 6 9 15 17। বুঝতে পারছেন? পজ